আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। আজকে আমরা আসলে অস্থির একটা প্রসিডিউর স্টেশনের আমরা আলোচনা করব। আসলে এই প্রসিডিউর স্টেশনগুলো আসলে এখন নতুন এটা সংযোজন হয়েছে অস্থিতে। এখন এই অস্থিতে দেখা যাচ্ছে যে প্রসিডিউর স্টেশনটা কিন্তু একটু ঠিক মতো আমাদের যদি পারফর্ম করা যায় তাহলে কিন্তু আমরা পুরো ফুল মার্কসটা আমরা পেতে পারি। এখন প্রসিডিউর স্টেশন কিন্তু দুইটা থাকবে। এখন প্রসিডিউর স্টেশনে আমাদের কিভাবে কি কি জিনিস থাকে সেটাই আসলে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে যে অস্থির যে প্রসিডিউর স্টেশনে একটা সার্জিক্যাল যে আসলে আমরা স্ক্রাব কিভাবে নিতে হয় সেটাই আসলে আজকে আমরা আলোচনা করব। কিভাবে স্ক্রাবিং করতে হয় সেটা আমরা দেখাবো এবং আমরা কিছু সিরিজ অফ ক্লাস আমরা ওই অস্থির প্রসিডিউর স্টেশনে আমরা আসলে নিব। ইনশাআল্লাহ আমরা সাবসিকুয়েন্টলি আসলে কিভাবে নিতে হবে বা কিভাবে কি হবে আসলে আমরা এগুলি ইনশাআল্লাহ এই ক্লাসগুলোতে আমরা আসলে এটা আলোচনা করব। তাহলে আসলে আমরা সার্জিক্যাল ওয়াশ বা হ্যান্ড ওয়াশ বা স্ক্রাব যেটাকে বলে সেটা আজকে আমরা আলোচনা করব। যে প্রস্তুতি স্টেশনে একটা সিনারিও দেওয়া থাকবে। আসলে আমাদের একটা প্রিপারেশনের জন্য আমাদের একটা এমন একটা সিনারিও আসলে আমরা দিয়ে থাকবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে দিস ইজ এ প্রিপারেটরি স্টেজ, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। এটা কিন্তু একদম আমাদের একটা বোর্ডের একটা কোশ্চেন কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। ইউ হ্যাভ টু পারফর্ম দ্য টাস্ক ইন দ্য নেক্সট স্টেশন and assistant is already there to help you। তাহলে এভাবে করে আমাদের একটা কোশ্চেন সেট আপ করা হয়েছে এবং কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি assume that you are going to operation on a patient. You have already put on your OT dress, mask and cap. Assume that a clean tap water is running, antiseptic hand scrub and a brush is in front of you. A scrub nurse is already there to help you. You have to scrub your hand. তাহলে যে আমরা বললাম যে আমরা হ্যান্ড স্ক্রাবিং যেটা কিভাবে করতে হয় সেই প্রসিডিউর স্টেশনটা আসলে আমরা এখানে আলোচনা করব যে কিভাবে আসলে করতে হবে। এখানে আসলে 12টা পয়েন্ট আছে এবং 12টা পয়েন্ট আসলে যে আমাদের যে যার টিচারের সামনে এটা আমাদের পারফর্ম করতে হবে। তাহলে আসলে আমরা 12টা পয়েন্ট একটু আসলে আমরা আগে এক ঝলক দেখে নিই যে আসলে কিভাবে আসলে একটা হ্যান্ড ওয়াশ আমাদের এই প্রসিডিউর স্টেশনটা আমাকে পারফর্ম করতে হবে। এটা কিন্তু এই যে আমাদের যে 6 মার্কের একটা কোশ্চেন সেট আপ করা হয়েছে, 10 মার্কের 10 মার্কের একটা কোশ্চেন এভাবে সেট করা হবে যে আমরা আসলে কিভাবে এই যে আমাদের 12টা পয়েন্ট আছে, 12টা পয়েন্ট আমাদের স্যারদের সামনে আসলে আমাদের পারফর্ম করতে হবে। তাহলে যে আমাদের যে প্রসিডিউর স্টেশনে হ্যান্ড স্ক্রাবিং যেটা আমাদের করতে হবে সেটা আসলে কিভাবে করব। যে প্রথম যেটা বলা হয়েছে রিঞ্চ ফ্রম ফিঙ্গার টিপ টু এলবো। তাহলে প্রথমে আমাকে আসলে একটা যে টেপ ওয়াটারে আমাকে হ্যান্ডটা এবং এলবো আমাকে রিঞ্চ করতে হবে, অর্থাৎ পানি দিয়ে ওই জায়গাটা আমাদের ওয়েট করতে হবে। তারপরে আমাকে একটা অ্যান্টিসেপটিক, তাহলে টেক পাম অফ ফুল অ্যান্টিসেপটিক স্ক্রাব সলিউশন। তাহলে এরপরে আমাকে অ্যান্টিসেপটিক সলিউশনটা নিতে হবে। আসলে এটা নেওয়ার আসলে প্রসিডিউর যেটা হলো এটা সাধারণত আমরা এই ছবিতে একটু পরে আমরা দেখাবো কিভাবে আসলে এই যে স্ক্রাবিংটা আমাদের করতে হবে। যে অ্যান্টিসেপটিক যে স্ক্রাব সলিউশনটা আসলে এলবো দিয়ে কিভাবে আমাদের দিতে হবে। সাধারণত স্পেশাল একটা ফর্মে আমাদের এলবো দিয়ে যে আমাদের একটা স্পেশাল বোতলে যে অ্যান্টিসেপটিক স্ক্রাব থাকবে, এক হাত দিয়ে আমাদের এলবো দিয়ে এটা আসলে কাজ করতে হবে এবং আরেক হাত দিয়ে আমি একটু পরে দেখাবো ছবিতে কিভাবে আসলে আমরা এই সলিউশনটা নিব, যে অ্যান্টিসেপটিক স্ক্রাব সলিউশনটা। তারপর দেওয়া আছে যে লেদার বোথ হ্যান্ডস এন্ড ফোরআর্ম উইথ অ্যান্টিসেপটিক সলিউশন। তাহলে আমাদের পুরা আমাদের যে হাত এবং ফোরআর্ম আমাদের অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে এটাকে পুরাটাকে লেদার করতে হবে। তারপরে আমাকে অবশ্যই একটা ব্রাশ দিয়ে ক্লিনস নেলস উইথ ব্রাশ, তাহলে ব্রাশ দিয়ে আমাদের নেলটা শুধু আমাদের পরিষ্কার করতে হবে। তারপরে রাব হ্যান্ড পাম টু পাম। এরপরে 6 নম্বর যে পয়েন্ট, রাব হ্যান্ড পাম ওভার ডরসাম উইথ ইন্টারলেস ফিঙ্গার। এগুলো সবগুলাই আমরা ছবিটা স্টেপ ওয়াইজ দেখাবো। আগে আমরা আসলে 12টা পয়েন্ট যেটা আছে সেটা আমরা দেখাতে চাচ্ছি। তারপর আসে যে 7 নম্বর যে পয়েন্টে রাব হ্যান্ড পাম টু পাম উইথ ফিঙ্গার্স ইন্টারলেস। Rub hand back to finger to opposing palms with finger interlock. Rotating rubbing of thumb claps in palm. Rubs finger on palm. Rubs both wrists in rotating manner. Wrist
ফ্রম ফিঙ্গার টিপ টু এলবো। তাহলে এভাবে করে আসলে আমাকে পারফর্ম করতে হবে। তাহলে আমরা আসলে যে 12টা পয়েন্ট আছে সেটা আমরা স্টেপ ওয়াইজ দেখব। তাহলে দেখেন প্রথম যে আমরা পয়েন্টটা বলেছিলাম রিচ ফ্রম ফিঙ্গার টিপ টু এলবো। তাহলে আসলে আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের যে হাতের যে ফিঙ্গার যে টিপটা এটা অবশ্যই এলবো লেভেল থেকে উপরে থাকতে হবে এবং ওয়াটারটা অবশ্যই ফিঙ্গার টিপ থেকে যেটা গড়ায় পড়বে এলবো দিয়ে। তাহলে আমাদের সবসময় হাতটা অবশ্যই আমাদের এই যে এইভাবে থাকবে যাতে ওয়াটারটা আমাদের এভাবে পড়ে আমাদের হাতে ঠিক ওয়াটারটা ঠিক এলবো দিয়ে আমাদের এটা নেমে যায় ওয়াটারটা। এই যে আমরা ছবিতে যেভাবে দেখাচ্ছি তাহলে আমাদের হ্যান্ডটা সবসময় এলবো থেকে আমাদের উপরের দিকে থাকবে। তাহলে আমাদের পানিটা যখন এভাবে আসবে তাহলে পানিটা ঠিক এভাবে করে এভাবে পড়ে যাবে। তাহলে প্রথম যে স্টেপটা সবসময় মনে রাখতে হবে যে হ্যান্ডটা এলবো থেকে আপরাইট পজিশনে থাকবে। তাহলে রিচ, তাহলে প্রথম স্টেপটা হলো রিচ ফ্রম ফিঙ্গার টিপ টু এলবো। তাহলে ছবিতে যে আমরা দেখতে পাচ্ছি শুধু জাস্ট আমাদের পানি দিয়ে আমাদের হাতটাকে আগে ভিজিয়ে নিতে হবে। দিস ইজ কল্ড রিচ ফ্রম ফিঙ্গার টিপ টু এলবো। তারপরে আমাদের যে বললাম যে ফিঙ্গার টিপ টু এলবো যে কিভাবে আমাদের যে প্রথমে আমরা যে কোনো একটা হাত তারপরে আমাদের অপোজিট হাতটা আমাদের রিঞ্চ করতে হবে, এটা আমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখেন যে একটু আগে যে আমরা বলতেছিলাম যে আমরা অ্যান্টিসেপটিক যে সলিউশনটা আমরা কিভাবে নিব, এই যে আমাদের যে কার্সারটা যেখানে দেখা যাচ্ছে যে স্পেশাল বোতলে এটা অ্যান্টিসেপটিক সলিউশনটা থাকে যেটা একটা এলবো দিয়ে আমাকে এই সলিউশনটা আমাকে টাচ করতে হবে। এটা কিন্তু তখন আমাকে হাত দিয়ে কিন্তু টাচ করা যাবে না, তাহলে এটা এলবো দিয়ে করতে হবে। তাহলে যে দেখেন কিভাবে এই যে এলবো দিয়ে আমাকে হ্যান্ডফুল অফ কি নিতে হবে অ্যান্টিসেপটিক সলিউশন নিতে হবে। টেক পাম্পফুল অফ অ্যান্টিসেপটিক স্ক্রাব সলিউশন। এই যে এলবো দিয়ে কিভাবে আমরা নিচ্ছি এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এলবো দিয়ে টাচ করলে তাহলে দেখা যাচ্ছে যে এই যে অ্যান্টিসেপটিক সলিউশনটা আমাদের পাম্পফুল অফ অ্যান্টিসেপটিক সলিউশন আমাকে নিতে হবে। দেন আমাকে যে অ্যান্টিসেপটিক যে সলিউশনটা আছে সেটা হাত এবং ফোর আর্মে আমাকে কি করতে হবে লেদার করতে হবে, অর্থাৎ পুরো পাম এবং হ্যান্ড ডরসাম এবং ফোর আর্ম পুরাটাতে আমাদের লেদার বোথ হ্যান্ডস এন্ড ফোর আর্ম উইথ অ্যান্টিসেপটিক সলিউশন। তাহলে অ্যান্টিসেপটিক সলিউশনটা দিয়ে পুরো হাতে আমাকে কি করতে হবে এটা লেদার করতে হবে। এটা 3 নম্বর পয়েন্ট। এরপর আসেন যেটা আমরা বললাম যে আমাদের একটা নেল ব্রাশ আছে, সেই ব্রাশ দিয়ে আমাদের বোথ যে হাতের যে নেলটা সেটা আমাদের ব্রাশ করতে হবে। তাহলে আমাদের 4 নম্বর পয়েন্টটা হলো যে আমাদের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নেলটা আমরা কি করব ব্রাশ দিয়ে আমরা ওয়াশ করব। এরপর আসেন প্রথম যে আমাদের যে স্টেপটা যেটা আমাদের যেটা করতে হবে যে পাম টু পাম আমাদের রাব করতে হবে। তাহলে ফার্স্টটা কি করতে হবে আমাদের যে অ্যান্টিসেপটিক সলিউশনটা যেটা আমাদের হাতের সারা হাতের লেদার করা আছে, তাহলে প্রথম স্টেপটা হলো আমাকে পাম টু পাম আমাকে রাব করতে হবে। দেন আমরা যেটা করব যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যান্টিসেপটিক সলিউশন নিয়ে রাব এন্ড পাম টু পাম। তাহলে এই যে ছবিতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আমরা যে প্রথম স্টেপটা ছিল রিঞ্চ দা ফিঙ্গার টিপ টু এলবো। দেন আমরা কি করলাম আমরা পাম্পফুল অফ অ্যান্টিসেপটিক সলিউশন যেটা আমরা নিতে হবে। তারপরে আমরা যেটা বললাম যে আমাদের লেদার দা হ্যান্ড এন্ড ফোর আর্ম বাই অ্যান্টিসেপটিক সলিউশন। দেন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা ব্রাশ নিতে হবে যেটা নেল ব্রাশ বলা হয়, যেটাকে আমাদের নেলটাকে ব্রাশিং করতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্ট যেটা ব্রাশ করার পর শুধু কিন্তু আমরা একটা ব্রাশ নিব যেটা দিয়ে আমরা শুধু নেলটাকে আমরা এভাবে করে নেলটা আমরা যে ব্রাশটা দিয়ে নেলটাকে শুধু আমরা ব্রাশিং করব। যেটা আমরা যে একটু আগে ছবিতে দেখালাম যে এই যে ব্রাশটা দেখা যাচ্ছে শুধু ফিঙ্গার টিপটা আমরা শুধু কি করব নেলস গুলা দিয়ে আমরা এই ব্রাশ দিয়ে আমরা শুধু ব্রাশিং করব। তারপরে যে আমরা বললাম যেটা আমাদের পাম টু পাম আমরা রাব করব, তাহলে আমরা জাস্ট শুধু পাম টু পাম রাব করব। তারপরে 6 নম্বর পয়েন্ট যেটা বললাম যে রাব এন্ড পাম ওভার ডরসাম উইথ ইন্টারলেস ফিঙ্গার এবং দ্যাট শুড বি ডান ভাইস ভার্সা, অর্থাৎ তাহলে আমাদের প্রথমে লেফট হ্যান্ডে এভাবে করার পর আবার রাইট হ্যান্ডে আমাকে এভাবে করতে হবে। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে পাম টু পাম করার পর 6 নম্বর পয়েন্টে আমরা যেটা আসবে রাব এন্ড পাম ওভার ডরসাম উইথ ইন্টারলেস ফিঙ্গার and that should be done আবার vice versa। তাহলে একটা লেফট হ্যান্ডে করলে আবার রাইট হ্যান্ডে আমাকে করতে হবে। তাহলে আমাকে এই যে ডরসাম পাম ওভার ডরসাম দিয়ে রাব হ্যান্ড পাম ওভার ডরসাম উইথ ইন্টারলেস ফিঙ্গার, তাহলে এভাবে করে আমাকে প্রসিডিউর করতে হবে।
তারপরে যে আমরা যেটা বলতেছিলাম সেটাই আবার আমরা দেখাচ্ছি যে রাব হ্যান্ড পাম্প ওভার ডরসাম উইথ ইন্টারলেস ফিঙ্গার, এবং দ্যাট শুড বি ভাইস ভার্সা। তাহলে লেফট হ্যান্ডে করলে তাহলে অবশ্যই আমাকে রাইট হ্যান্ডেও আবার করতে হবে এই একই প্রসিডিউর। তাহলে যে যেটা আমরা দেখলাম একভাবে করলাম, আবার রাইট হ্যান্ডে আবার সেটা আমরা করতেছি। তাহলে প্রথমে যে আমরা লেফট হ্যান্ডে দেখালাম যে একটু আগে ছবিতে যে লেফট হ্যান্ডে করা হচ্ছে যে প্রসিডিউর রাব হ্যান্ড পাম্প ওভার ডরসাম উইথ ইন্টারলেস ফিঙ্গার, দেন আবার আমরা কিন্তু এই যে রাইট হ্যান্ডে সেম প্রসিডিউরটা করছি, তাহলে ভাইস ভার্সা করে এটা দুইটা হাতে আমাকে করতে হবে। দেন আমাকে করতে হবে কি রাব হ্যান্ড পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলেস। তাহলে এই যে আমরা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছি ঠিক এভাবে করে আমাকে দুইটা পামের মাঝখানে আমাদের ফিঙ্গার গুলো ইন্টারলেস করে আমাকে রাব করতে হবে। তাহলে রাব হ্যান্ড পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার্স ইন্টারলেস। তাহলে ছবিতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই প্রসিডিউরটা আমাকে করতে হবে। তাহলে যে আমরা ছবিতে আমরা একদম ভার্চুয়ালি যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেম প্রসিডিউর করা হচ্ছে রাবস হ্যান্ড পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলেস। তারপরে আমাদের যে 8 নম্বর যে রাব হ্যান্ড ব্যাক টু ফিঙ্গার টু অপোজিং পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলক। তাহলে এখন যে প্রসিডিউরটা দেখা যাচ্ছে যে ফিঙ্গার ইন্টারলক করে আমাকে রাব হ্যান্ড back of fingers to opposing palm with finger interlock। এই যে ছবিতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক এই প্রসিডিউরটা আমাকে করতে হবে 8 নম্বর পয়েন্টে। তারপরে আমাকে করতে হবে একটা থাম দিয়ে আমাকে রোটেটিং ম্যানারে আমাকে সেটা ওয়াশ করতে হবে। রোটেশনাল রাবিং অফ দ্য থাম ক্লাস ইন প্লাম। তাহলে যে আমরা যে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছি রোটেশনাল রাবিং করতে হবে আমাদের থামটা, এবং দ্যাট শুড বি ডান ভাইস ভার্সা। তাহলে একবার ডান বাম পাশে করলে থামটা করার পর অবশ্যই ডান পাশে থামকেও আমাকে করতে হবে। তাহলে রোটেশনাল রাবিং অফ থাম ক্লাস ইন পাম। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি ওই যে একই যেটা প্রথমে বাঁ হাতের যে থামটাকে করার পর ঠিক তেমনি আমাকে ভাইস ভার্সা আবার ডান হাতে থামকে আমাদের করতে হবে। তাহলে রোটেশনাল রাবিং অফ থাম ক্লাস ইন পাম। এরপর আমাকে করতে হবে যে রাবস ফিঙ্গার টিপস অন পাম। তাহলে আমাদের ফিঙ্গার টিপটা পামের উপরে রেখে আমাকে রাবিং করতে হবে, এবং দ্যাট শুড বি ডান ভাইস ভার্সা। তাহলে 10 নম্বর পয়েন্টে আমাদের রাবস ফিঙ্গার টিপ অন পাম এন্ড দ্যাট শুড বি ডান ইন ভাইস ভার্সা। তাহলে আমাদের জাস্ট সিম্পলি আমরা রাব করব। এরপরে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছবিতে যেটা নরমাল একই জিনিস, যেটা আমাদের ফিঙ্গার টিপটা আমরা পামের উপরে রেখে আমরা রাব করব। এরপরে আমাকে বলা হয়েছে যে যেটা আমাদের করতে হবে যে টুইস্টিং ম্যানারে আমাকে কি করতে হবে রিস্ট জয়েন্ট থেকে আমাকে রাবিং করতে হবে। রাবস বোথ রিস্ট ইন রোটেটিং ম্যানার। রাবস বোথ রিস্ট ইন রোটেটিং ম্যানার। তাহলে এভাবে করে আমাকে রাবিং করতে হবে, যেটা আমরা এখন পর্যন্ত আমরা হাত করেছিলাম, এখন আমরা ফোরামের দিকে যাব। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে যে প্রথম যে কাজটা আমরা করেছিলাম রিঞ্চিং করতে হবে, আবার পানি দিয়ে আমাকে পুরো ফিঙ্গার টিপ থেকে আবার এলবো পর্যন্ত আমাকে কি করতে হবে আবার রিঞ্চ করতে হবে বাই টেপ ওয়াটার। তাহলে রিঞ্চ ফ্রম ফিঙ্গার টিপ টু এলবো। তাহলে প্রথম পয়েন্টটা যেটা ছিল সেটা আবার এই যে এতক্ষণ ধরে যে আমাদের অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে আমরা হ্যান্ডটাকে রাব করেছিলাম সেটা আবার পানি দিয়ে রিঞ্চ করতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে hands finger held above the level of the elbow throughout the procedure। তাহলে এই কথাটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এই পুরো যে প্রসিডিউরটা আমি আবার একটু ছবির মাধ্যমে আমার হাতে একটু আমরা চেষ্টা করব যে আবার ফুল প্রসিডিউরটা আমরা আবার আমাকে একটু খেয়াল করার চেষ্টা করেন। তাহলে প্রথমে যে আমরা হাতটা সবসময় আমাদের হাতটা সবসময় উপরের দিকে থাকবে এবং এলবোটা সবসময় নিচের দিকে থাকবে। তাহলে পানিটা যখন পড়বে তাহলে আমাদের পানিটা সবসময় এভাবে পড়বে। নেক্সট আমরা দেখালাম কি আমরা দেখালাম যেটা হলো যে আমাকে একটা পাম্প ফুল অফ অ্যান্টিসেপটিক সলিউশন, যেটা আমাকে এলবো দিয়ে যে আমরা দেখালাম যে স্পেশাল যে আমাদের যে অ্যান্টিসেপটিক যে বোতল আছে যেটা এলবো দিয়ে কম্প্রেস করলে সেই অ্যান্টিসেপটিক সলিউশনটা চলে আসবে। তাহলে দেন আমরা কি করব অ্যান্টিসেপটিক সলিউশনটা আমাদের পামে নিয়ে যেটা আমরা কি করব লেদার করব, যেটা পুরো হাতে আমরা কি করব যেটা আমরা ছবিতে আমি আমার হাতটাকে একটু খেয়াল করেন যে আমরা এভাবে করে আমরা আসলে লেদার করব। আমি একটু চেষ্টা করতেছি একটু যাতে ফুল স্ক্রিনে আমি আমাকে একটু দেখানোর জন্য, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন।
তাহলে এখন আমাকে একটু দেখা যাচ্ছে, তাহলে আমি ফুল স্ক্রিন আবার দেখাচ্ছি। তাহলে আমাদের যেটা বললাম যে আমাদের হাতটা এভাবে থাকবে, অবশ্যই এলবোটা উপরে থাকবে, যেমন যাতে পানিটা যখন পড়বে তখন পানিটা ঠিক এভাবে যাবে। হাতটা কখনো এভাবে থাকবে না, কখনো পানি গড়ায় যত ফিঙ্গার টিপে যাতে না আসে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট আমরা বললাম যে আমরা স্পেশাল যে ছবিতে আমরা দেখালাম যে পাম্প ফুল অফ অ্যান্টিসেপ্টিক সলিউশন আমাকে নিতে হবে, যেটাকে আমরা কি করব, আমরা লেদার করব আমাদের দুই হাতে, আমরা ঠিক এভাবে করে অ্যান্টিসেপ্টিক সলিউশনটাকে কি করব, আমরা লেদার করব। তারপরে যে পয়েন্টটা একটা বলা হয়েছে সেটা হলো আমরা একটা ব্রাশ আমরা সাপ্লাই দিব, যে ব্রাশের মাধ্যমে আমরা জাস্ট ফিঙ্গার টিপটাকে আমরা এভাবে আমরা দুই হাতে যে ব্রাশটা নিব সেই ব্রাশটার মাধ্যমে আমাদের ফিঙ্গার টিপটাকে আমাদের ওয়াশ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা আমাদের যে পাম টু পাম এভাবে আমাকে রাব করতে হবে। তাহলে নেক্সট পয়েন্টটা হলো পাম টু পাম রাব। তারপরে আমাদের নেক্সট যে পয়েন্টটা আছে আমরা ছবিতে দেখাচ্ছি যে এইভাবে করে ভাইস ভার্সা ইন্টারলেস ফিঙ্গারে ডরসাম অফ দা পাম দিয়ে অপোজিট হাতের ডরসামের উপরে আমাকে এইভাবে ইন্টারলেস ফিঙ্গার দিয়ে রাব করতে হবে। ঠিক তেমনি আমাকে আবার ভাইস ভার্সা ঠিক এইভাবে করে এই কাজটা আমাকে করতে হবে। তারপরে আমরা বললাম যে পাম টু পাম রেখে আমাদের ইন্টারলেস ফিঙ্গারটা ঠিক এভাবে করে আমাকে এই কাজটা করতে হবে, যেটা আমরা দেখাচ্ছি। নেক্সট আমাকে করতে হবে যে আমাদের হাতটাকে এই যে আমাদের যে ফিঙ্গার গুলো ইন্টারলক করে ঠিক এভাবে করে আমাকে রাব করতে হবে। আমরা যেভাবে ছবিতে দেখাচ্ছি ঠিক হাতটা এভাবে রেখে ইন্টারলক করে আমাকে এভাবে আমাকে রাব করতে হবে। দেন আমাকে করতে হবে যে আমাকে যে থামটা নিয়ে আমাকে এই যে আমরা থামটাকে রোটেটিং ম্যানারে আমরা এভাবে ওয়াশ করব। ঠিক তেমনি তাহলে এটা ভাইস ভার্সা, তাহলে আমরা ঠিক এভাবে করে আবার এটা আমাকে ওয়াশ করতে হবে। তারপরে আমাকে যে ফিঙ্গার টিপটা আমার পামের উপরে এভাবে করে আমাকে রাব করতে হবে। ঠিক তেমনি আবার ভাইস ভার্সা, তাহলে আমাকে ঠিক এটা আবার আমাকে এভাবে করে আমাকে আবার রাব করতে হবে। তারপরে রোটেটিং ম্যানারে রিস্ট জয়েন্ট থেকে আমাদের পুরো যে ফোরআর্মটা ঠিক এভাবে করে আমাকে রাব করতে হবে। ঠিক তেমনি আবার এভাবে রিস্ট জয়েন্ট থেকে ফোরআর্ম থেকে আমাকে ঠিক এভাবে করে আমাকে রাব করতে হবে। দেন আমাকে আবার সেই 12 নম্বর পয়েন্ট যেটা আমাদের ওয়াটারটা আবার আমাকে পুরো হ্যান্ড এবং ফোরআর্মটা আমাকে ঠিক এভাবে রেখে পানির মধ্যে রেখে আমাকে টিপ থেকে আমাকে পানিটা যাতে দিয়ে এখন ধরে যে অ্যান্টিসেপ্টিক সলিউশনটা ছিল ঠিক সেভাবে করে এভাবে গড়ায় গড়ায় যাতে যায় পুরো জিনিসটা আমাকে করতে হবে। এবং মনে রাখতে হবে যে প্রথম যে ওয়াশটা আমরা দিব স্ক্রাবিং, যখন সার্জিক্যাল স্ক্রাবটা করব সেটা কিন্তু সাধারণত বলা হয় যে নট লেস দেন 3 মিনিটস। তাহলে অবশ্যই থেকে 3 থেকে 5 মিনিট কিন্তু এই আমাদের সার্জিক্যাল স্ক্রাবিংটা করতে হবে। তারপরে সাবসিকুয়েন্ট যদি আমরা যখন আমরা ওয়াশ নিব তখন কিন্তু বলে যে মোটামুটি 3 মিনিট ইজ এনাফ। তাহলে এই কয়েকটা কথা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে আজকে আসলে আমরা চেষ্টা করলাম যে একটা সার্জিক্যাল যে আমাদের আসলে যে প্রসিডিউর যেটা আমরা স্টেশনে কিভাবে আসলে সার্জিক্যাল স্ক্রাব করতে হয় সেটা আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি আসলে এই যে এই স্ক্রাব সম্বন্ধে সার্জিক্যাল স্ক্রাবিং প্রসিডিউর সম্বন্ধে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো। মোটামুটি আজকে আমাদের ক্লাস কিন্তু মোটামুটি এখানেই শেষ। আমি চেষ্টা করব যে এভাবে করে প্রসিডিউর স্টেশনগুলো আমরা একটু ডেমনস্ট্রেট করার জন্য, যাতে আমরা পরীক্ষা হলে যাতে প্রপারলি একদম যে স্যাররা আসলে যে পয়েন্টগুলো আসলে একদম কোশ্চেন সেট আপ করা থাকে সেভাবে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমরা মোটামুটি ক্লাসটা আসলে এখানে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর কোনো স্টেপ নাই, যে 12টা পয়েন্ট আমরা আলোচনা করলাম এভাবে যাতে আমরা চেষ্টা করব স্যারের সাথে বলার এবং ডেমনস্ট্রেট করার। এবং এটা কিন্তু যেহেতু এটা বললাম যে এখানে কিন্তু আমাকে কোনো পরীক্ষা হলে কিন্তু টেপ ওয়াটার বা কোনো কিছু থাকবে না, শুধু এটা একটা অভিনয় করতে হবে এবং স্যারকে আমরা যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো স্যারের কাছে সেটা বর্ণনা করতে হবে। এবং যদি আমাদের সাপ্লাই যেটা আমরা দিতে পারি সেটা হলো যে একটা যেটা ব্রাশ, যেটা হ্যান্ড ব্রাশ, যেটা নেল ব্রাশ হিসেবে পরিচিত, সেটা আমরা আসলে দিয়ে থাকবো। তাছাড়া কিন্তু আর কোনো কিছুই আমরা দিব না, পুরোটাই কিন্তু আমাকে এই স্যারদের কাছে বা স্যারদের সামনে এটা আমাকে ডেমনস্ট্রেট করতে হবে। মোটামুটি প্রসিডিউর স্টেশন আসলে আজকে একটুকুই থাক। আমরা আসলে নেক্সট আরো কিছু প্রসিডিউর স্টেশন আমরা এভাবে ডেমনস্ট্রেট করার চেষ্টা করব লাইভলি, যাতে আমরা যাতে ঠিক মতো আমরা যাতে এটা করতে পারি। মোটামুটি আজকে আমাদের ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ক্লাস শোনার জন্য। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।